আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরো একবার সুস্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস কানবান। কানবান একটি জাপানিজ ফিলোসফি যা ১৯৫০ সাল টয়োটা উনাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উনাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করেছেন এবং তা আবিষ্কার করেছেন। মূলত আমরা আজকে জানার চেষ্টা করব কানবান কি বা কানবান সিস্টেম কি? কেন কানবান আমরা ব্যবহার করব? কানবানের অবজেক্টিভ কি? কানবান কত টাইপস এর হয়? কানবান ইউটিলাইজ করলে এটার অ্যাডভান্টেজ কি? এবং কানবানের ডিসঅ্যাডভান্টেজ কি? মূলত আ ১৯৫০ সালে টয়োটা ওনাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কানবানের উৎপত্তি বা কানবান ইমপ্লিমেন্ট করেছেন। কানবান দুটি জাপানিজ ওয়ার্ড। কান মিন্স হলো কার্ড আর বান মিন্স হলো সিস্টেম বা বোর্ড। অর্থাৎ আপনার কোনো কাজকে ভিজুয়ালাইজ করা কার্ডের মাধ্যমে অথবা সিস্টেমের মাধ্যমে বা বোর্ডের মাধ্যমে এটাই মূলত কানবানের মূল উদ্দেশ্য। কানবান এক কথায় কানবান বলতে বোঝা যায় কোনো কাজকে ভিজুয়ালাইজ করা অর্থাৎ আপনার কোনো আ কার্যস্থানে যে কাজগুলা হয়ে থাকে তাকে কোনো বোর্ড অথবা কোনো সিগন্যাল মাধ্যমে ভিজুয়ালাইজ করা। ইহা মূলত এমন একটি পদ্ধতি আপনার প্রোডাকশন লাইন, ম্যানুফ্যাকচারিং লাইন অথবা আপনার বিজনেসে যদি কোনো এমপ্লয়ি কাজ করতে থাকে, কাজে বাধা না হয়ে ভিজুয়ালাইজ কন্ট্রোলের মাধ্যমে বোঝা যাবে যে ওই লোকটি কি কাজ করতেছে, কি করছে, কতটুকু করছে তা ভিজুয়ালাইজ করাই হলো মূলত কানবানের উদ্দেশ্য। কানবান মূলত আ আমরা যদি বলি কানবানস মিন্স যদি আমরা এটাকে বিভিন্ন পার্টে ভাগ করে থাকি, তাহলে কানবানের ৪ টি পার্ট আছে। যেমন ব্যাকলগ, টু ডু, ওয়ার্ক ইন প্রগ্রেস এবং সর্বশেষ ডান। আমরা এক্সাম্পল হিসাবে যদি বলতে যাই, আপনাদের বা আমাদের যে প্রোডাকশন লাইন গুলা আছে তার একটা সিকোয়েন্স প্রোডাকশন হয়ে থাকে। প্রোডাকশন চলমান অবস্থায় স্টার্ট অবস্থায় কোনো এমপ্লয়ি কতটুকু কাজ করলো, কতটুকু প্রোডাকশন হলো, কোন কাজটা পেন্ডিং হয়ে আছে, কোথায় রিওয়ার্ক এর প্রয়োজন আছে, কোন প্রসেসের মাধ্যমে যাচ্ছে এবং সর্বশেষে এটা কমপ্লিট কতগুলো হলো, কখন হলো এর যে একটা ডিটেইলস বোর্ড থাকে, এই বোর্ডের মাধ্যমে আমরা সব ইনফরমেশন গুলা জানতে পারি। এটাই মূলত কানবানের উদ্দেশ্য। কানবানের অ্যাকচুয়ালি অবজেক্টিভ কি? কানবানের অবজেক্টিভ হলো কানবান যদি আপনি ইউটিলাইজ করতে পারেন তাহলে স্কিল ইমপ্রুভমেন্ট করতে পারেন এমপ্লয়ি কিভাবে? আমাদের প্রোডাকশন লাইনগুলোতে অনেকগুলা স্টেজ থাকে অথবা আমরা যদি গার্মেন্টসে দেখি অনেকগুলা স্টেজ থাকে। প্রত্যেকটা স্টেজের এগেইনস্ট এ কিছু ওয়ার্ক থাকে। সেই ওয়ার্কগুলো কোন এমপ্লয়ি কত সময়ে পাস করে সামনে আগাচ্ছে এটা বোর্ডের মাধ্যমে ভিজুয়ালাইজ করা যায়। আমরা বোর্ডের মাধ্যমেই বুঝতে পারি কতক্ষণে এই প্রোডাক্টটা পাস হয়েছে, কার কতটুকু সময় লেগেছে এবং কোনো রেকটিফিকেশন যদি থেকে থাকে, রেকটিফিকেশন আবার সেই ব্যাকলগের মাধ্যমে নতুনভাবে শুরু হবে। তো এইটার মাধ্যমে কার মাধ্যমে যে রেকটিফিকেশনটা হলো, ডিফেক্টটা হলো আমরা আ কানবান সিস্টেমের মাধ্যমেই ভিজুয়ালি দেখতে পাই বা আইডেন্টিফাই করতে পারি। তো এখানে প্রোডাকশন লাইনে অথবা আপনার ওয়ার্ক প্লেসে প্রত্যেকটা এমপ্লয়ির স্কিল মনিটরিং এর একটা পরিপূর্ণ ব্যবস্থা থাকে যদি কানবান সিস্টেম ইমপ্লিমেন্ট করা থাকে। কোন এমপ্লয়ি তার স্কিল লেভেল কেমন, তার স্কিলে যদি কোনো দুর্বলতা থাকে সেখানে ইমপ্রুভ করার ব্যবস্থাও কানবানের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কানবান যদি আপনার প্রোডাকশন লাইনে অথবা আপনার বিজনেস পয়েন্টে ইমপ্লিমেন্ট থাকে তাহলে আইডিয়াল টাইমটা রিডিউস করার একটা আম
দারুণ অপরচুনিটি থাকে। অর্থাৎ কার স্টেজে গিয়ে আপনার প্রোডাকশন যে প্রোডাক্টটা আ দাঁড়িয়ে গিয়েছে, অর্থাৎ সঠিক সময়ে প্রোডাকশনটা হয় না, জাস্ট ইন টাইমে হয় না। এই জাস্ট ইন টাইমকে এনালাইসিস করলে কানবানের মাধ্যমে এনালাইসিস করা যায় বা কানবান ইমপ্লিমেন্ট থাকে জাস্ট ইন টাইমটা আ আইডেন্টিফাই করা যায়। সো এখানে আইডিয়াল টাইম যদি উম আইডিয়াল টাইমটা রিডিউস করা যায়, কোন জায়গায় লেনদি হচ্ছে সেই জায়গাটা আইডেন্টিফাই করে সেটাকে কারেকশন বা কারেক্টিভ অ্যাকশন এর মাধ্যমে রিডিউস করে আইডিয়াল টাইমটাকে বা উম টাইমটাকে কমানো যায়। মোর এফিসিয়েন্সি, অর্থাৎ আপনি যদি আ আপনার প্রোডাকশন লাইনে অথবা আপনার বিজনেস লাইনে যদি আম কানবান সিস্টেম বা ফিলোসফি ইমপ্লিমেন্ট করেন, তাহলে এফিসিয়েন্সি বেড়ে যায়। কারণ এর মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এর মাধ্যমে আইডিয়াল টাইমটা আম মনিটরিং হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা কারেকশন বা কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি এবং মোর এফিসিয়েন্ট বা প্রোডাক্ট, তাহলে এফিসিয়েন্টলি বা প্রোডাক্টিভিটি এই কানবানের মাধ্যমে আপনি টেক করতে পারেন এবং যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করে, অর্থাৎ প্রবলেম আইডেন্টিফিকেশন করে তার কারেকশন, কারেক্টিভ অ্যাকশন, আম রুট কজ এনালাইসিস করে কারেকশন, কারেক্টিভ অ্যাকশন কানবান সিস্টেম যদি থাকে আমরা ইজিলি বুঝতে পারি। তারপর কানবানের অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ কি? কানবান আ যদি এই সিস্টেমটা থাকে, অর্থাৎ আপনার প্রোডাকশন লাইনে যদি কোনো প্রোডাক্ট চলমান থাকে, সেখানে যদি ভিজুয়াল কন্ট্রোল থাকে অথবা কার্ড বা বিন থাকে, এটার মাধ্যমে আ জানতে পারি যে ডকুমেন্ট হিসাবে থেকে যায় যে এটার মাধ্যমে আমরা জানতে পারি যে এই জিনিসগুলা এই জায়গায় প্রবলেম হয়েছে, আমরা কারেকশন বা কারেক্টিভ অ্যাকশন নিতে পারি। এখন কানবানের অ্যাডভান্টেজ কি? কানবানের অ্যাডভান্টেজ হলো ইজি অ্যান্ড ইজিলি সুপারভাইজিং করা যায়, সুপারভাইজ করা যায়। ইফিসিয়েন্ট সুপারভাইজ হয়, এমপ্লয়ি স্কিলড ইমপ্রুভমেন্ট হয়। যদি কোনো লাইনে যদি কোনো ওয়েস্টেজ হয়ে থাকে বা টাইম ওয়েস্টেজ বা প্রোডাক্ট ওয়েস্টেড, এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় এবং সাথে এটার কারেকশন বা কারেক্টিভ অ্যাকশন এই কানবান সিস্টেম যদি উম প্রোডাকশন লাইনে যদি ইমপ্লিমেন্ট করা হয়, আমরা ইজিলি পেতে পারি। কানবান সিস্টেমের মূলত ডিসঅ্যাডভান্টেজ কি? কানবান সিস্টেমের আ ডিসঅ্যাডভান্টেজ বলতে তেমন কিছু নাই। তবে ম্যান বিবেচনা করলে এই কানবান সিস্টেমের ম্যানকে আ মোর ওয়ার্ক ওরিয়েন্টেড করার জন্য, এর যে এফিসিয়েন্ট বাড়ানোর জন্য কোয়ালিটির একটু ঘাটতি থাকে। তো কোয়ালিটির ঘাটতিটাকে মেকআপ করার জন্য আমরা পূর্বে অনেক ধরনের আ আলোচনা করেছি। প্রসেস গুলা নিয়ে আলোচনা করেছি। সেই প্রসেস গুলোও বলবৎ উম আ আ থাকবে। ইমপ্লিমেন্ট করা থাকলে আর কোয়ালিটিটাও মানে কোয়ালিটি প্রোডাক্ট ঠিক থাকে। প্রোডাক্ট কোয়ালিটি ঠিক থাকে। তো মূলত আমরা কানবান বলতে বুঝি যে ভিজুয়াল কন্ট্রোল, অর্থাৎ কোনো কাজ প্রোডাকশন লাইনে যদি চলতে থাকে, যারা কাজ করছে অর্থাৎ এমপ্লয়িদেরকে কিছু বলা ছাড়া আমরা ভিজুয়ালি দেখতে পারি কার কতটুকু কাজ, কতগুলা কাজ চলছে এবং কতগুলা কাজ কমপ্লিট হয়েছে, কতগুলা কাজ ডিফেক্ট হয়েছে। আবার সেই কাজগুলা রিওয়ার্ক এর জন্য দেওয়া লাগবে। আবার সেই রিওয়ার্ক এর লাইনে আবার প্রোডাকশন এ দিতে হবে। প্রত্যেকটা স্টেজের কাজ ক্লোজ মনিটরিং এ চলে আসে। প্রত্যেকটা এমপ্লয়ি এর কাজ ক্লোজ মনিটরিং এ চলে আসে। কানবান মূলত এই জায়গাটাই আ কাজ করে। তো আমরা চেষ্টা করব আমাদের ওয়ার্ক প্লেসে কানবান সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে এবং এটা থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে আজকের মতো। ধন্যবাদ। দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।